বেশ, 11 নম্বর দেখো কি বলেছে, বলছে 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতির ট্যাঙ্ক জলপূর্ণ আছে, ঠিক আছে, নিয়ে 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের করা হয়, তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটি সম্পূর্ণরূপে জল বেরিয়ে যায়। তো ট্যাঙ্কটি ব্যাসের দৈর্ঘ্য কত? বেশ, তাহলে প্রথমে লিখলাম যে ধরি ট্যাঙ্কটির ব্যাসার্ধ সমান এক্স, ঠিক আছে, ট্যাঙ্কটির উচ্চতা সমান কত দিয়ে দিয়েছে, দেখো উচ্চতা বলে দিয়েছে 9 মিটার, ঠিক আছে, তো 9 মিটারটাকে ডেসিমিটার করে নিই আর এটাকে ডেসিমিটার ধরে নিই। 9 মিটার সমান হচ্ছে 90 এত ডেসিমিটার, ঠিক আছে, তাহলে অতএব ট্যাঙ্কটির আয়তন সমান, আয়তনের সূত্র কি, আয়তনের সমান সূত্র কি না পাই আর স্কোয়ার এইচ, তাহলে কত হলো না পাই এক্স স্কোয়ার গুণ চিহ্ন 90 এত ঘন ডেসিমিটার। করছি পাইপের দৈর্ঘ্য, পাইপের ব্যাস বলে দেখি, কারণ দৈর্ঘ্য বললে বুঝতে পারবো না, ব্যাস সমান কত না 6 সেমি, তাহলে পাইপের ব্যাসার্ধ কত 6/2 এত সেমি সমান 3 সেমি। তো যেহেতু এখানে বর্গ ডেসিমিটার ধরেছিলাম তাই ডেসিমিটার করে নিচ্ছি, তাহলে 3/10 এত ডেসি। পাইপের উচ্চতা সমান কি না উচ্চতা হচ্ছে 1 মিনিটে যে জল বের হয় সেটা, তা 1 মিনিটে কত জল বের হচ্ছে না 225 মিটার, তো এটা মিটার আছে তো এটাকে ডেসিতে করে নিলাম, তাহলে 2 2 5 একটা শূন্য পাবো, মিটার থেকে ডেসি দিলে 10 দিয়ে গুণ করতে হয়, তাহলে একটি 10 শূন্য গুণ করলাম এত ডেসি, তাহলে অতএব আয়তন, পাইপের আয়তনটা বার করছি, তাহলে পাইপের আয়তন সমান কত হবে বলো না পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ সমান কি পাই আর এর মান কত, আর এর মান 3/10, তাহলে 3/10 গুণ চিহ্ন 3/10 গুণ চিহ্ন এইচ, এইচ এর মান কোনটা এটা 2250 এত ঘন ডেসিমিটার, ঠিক আছে, তাহলে অতএব 36 মিনিটে সম্পূর্ণরূপে জল শেষ হয়েছে বলে 36 মিনিটে জল বের হয় সমান 36 গুণ চিহ্ন পাই গুণ চিহ্ন 3/10 গুণ চিহ্ন এত কি না ঘন ডেসিমিটার ছিল, সেটা কি হয়ে যাবে লিটার হয়ে যাবে, কারণ 1 ঘন ডেসিমিটার সমান কত জানি 1 লিটার, তাই 1 ঘন ডেসি সমান 1 লিটার, তার জন্য ঘন ডেসিমিটার জায়গায় লিটার লিখে দিলাম, ঠিক আছে। বলো এইখানে যে জলটা আছে এই লিটারটা সেটা কি না ট্যাঙ্কের জলটা বেরোবে, তাহলে ট্যাঙ্কের আয়তনের সাথে এই 36 মিনিটে যে জলটা বের হলো সে দুটো কি সমান, তাহলে সত্যানুসারে পাই এক্স স্কোয়ার গুণ চিহ্ন 90 সমান কত 36 গুণ চিহ্ন পাই গুণ চিহ্ন 3/10, এখানে একটা 3/10 লিখতে ভুলে গেছি, গুণ চিহ্ন 3/10 গুণ চিহ্ন 50, ঠিক আছে। বেশ, প্রথমে দেখো না এই পাই
আর এইখানে পাই, পাই আর পাই কী করলাম, কেটে দিলাম। তাহলে এখানে পড়ে রইল এক্স স্কোয়ার সমান কী পাবো, এক্স স্কোয়ারটা কাটি নিই, ঠিক আছে। এক্স স্কোয়ার সমান কী পাবো বলো না, 36 গুণ চিহ্ন 3 গুণ চিহ্ন 3, 10গুলো নিচে, গুণ চিহ্ন 2 2 5 0 ডিভাইড বাই 90, ঠিক আছে। বেশ, একটা শূন্য কাটলাম, 3 3কে 9 কেটে দিলাম, কাটাকাটি করবো, বেশ কাটাকাটি করে দরকার নেই। তাহলে এক্স স্কোয়ার সমান কত হলো, 36 গুণ চিহ্ন 2 2 5 ডিভাইডেড বাই 10 গুণ চিহ্ন 10, ঠিক। এক্স সমান কত লিখবো না, রুট আন্ডার 36 গুণ চিহ্ন 2 2 5 ডিভাইডেড বাই 10 গুণ চিহ্ন 10 সমান, 36 থেকে কত হয়ে বেরোবে 6, তাহলে বেরোলো 6, 225 কত স্কোয়ার না 15 স্কোয়ার, তাহলে একটা 15 বেরোলো, নিচে দুটো 10 থেকে কটা 10 বেরোবে একটা, তাহলে সমান হলো কত 6 90/10 এত ডিসি, ঠিক আছে। সমান কত 9 ডিসি, তাহলে 9 ডিসি আছে, তাহলে 9কে গুণ করে দাও 10 দিয়ে, তাহলে এটা কত হয়ে যাবে সেন্টিমিটার, সমান 90 সেন্টিমিটার। তাহলে অতএব না কি বলেছিল ট্যাঙ্কটির, তাহলে ট্যাঙ্কটির ব্যাস সমান 90 গুণ চিহ্ন 2, তো সেমি সমান 180, ঠিক আছে। এবার দেখো বলছে সমান ঘনত্বের একটি 12 নম্বরটা বলছে, সমান ঘনত্বের একটি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির বক্ষতলের ক্ষেত্রফল বলে দিয়েছে 440 বর্গ ডেসিমিটার। 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন 1.5 কিগ্রা এবং গুঁড়িটার ওজন বলে দিয়েছে 9.24 কিগ্রা, 9.24 কুইন্টাল। তাহলে গুঁড়ির ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা কত, তাহলে প্রথমে ধরে নিই, তো ধরি কাঠের গুঁড়িটির ব্যাসার্ধ সমান আর কাঠের গুঁড়িটির উচ্চতা সমান কত না এইচ, তাহলে অতএব কাঠের গুঁড়িটি বক্রতলের ক্ষেত্রফল, বলো বক্রতলের ক্ষেত্র 2πr/h, ঠিক আছে। এটা দেখো 2πr/h এর মানটা দিয়ে দিয়েছে কত 440, তাহলে শতানুসারে 2πr/h সমান দিয়েছে 440, তাহলে দেখো RH এর মানটা কত বার করবো না 440 ডিভাইডেড বাই 2π সমান কত না 440 2 গুণ চিহ্ন 22/7, 2 আর 22 কেটে 44 কাটলাম, তাহলে হলো 10, আর এই 7টা কি হয়ে যাবে উপরে চলে যাবে, তো 10 গুণ চিহ্ন 7 সমান কত 70, কার মান RH এর মান, তাহলে RH এর মানটা রেখে দিলাম 70 করে, ঠিক আছে। তাহলে অতএব লিখলাম বলেছে গুঁড়িটির ওজন কত না গুঁড়িটির আয়তন বার করো, তাহলে ওজনের সাথে সমান হবে, তাহলে আয়তন সমান কি গুঁড়িটি কি বার করতে হবে, আয়তন বার করতে হবে, তাহলে আয়তন সমান কত হলো না সূত্র কি জানি πr²h, πr²h, বেশ। তাহলে πr²h, পায়ের মান পায়ে রাখলাম আর আরটাকে 8 লিখলাম গুণ চিহ্ন RH বলে লিখলাম, কারণ আছে, কারণ একেবারে আমি RH এর মান বার করে রেখেছি, তাহলে এখানে হলো পাই আর গুণ চিহ্ন কত 70, RH এর মান কত বার করলাম 70, ঠিক আছে। এবার দেখো কি বলেছে না গুঁড়িটির ওজন বলে দিয়েছে 9.24 কুইন্টাল, ঠিক আছে। তাহলে প্রথম লিখলাম গুঁড়িটির ওজন সমান
9.24 এত কুইন্টাল সমান 924/100, ঠিক আছে। দশমিকটা ভাঙলাম 100 হলো, বেশ। গুণ করলাম কত দিয়ে? 100 দিয়ে। এত তাহলে কি হয়ে যাবে? কেজি বা কিগ্রা, ঠিক আছে। কারণ আমরা জানি কি যে 1 কুইন্টাল সমান কত কিগ্রা? না 100 কিগ্রা। 1 কুইন্টাল সমান কত জানি? 100 কিগ্রা। তাই 100 দিয়ে গুণ করলাম, তাহলে 100টা কেটে গেল, তাহলে 924 এত কি হলো? কিগ্রা। আর এখানে বলে দিয়েছে যে 1 ঘন, এখানে কি বলেছে না 1 ঘন ডেসিমিটার, 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন 1.5 কিগ্রা। তাহলে 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন সমান 1.5 কিগ্রা। তুলতে গুড়িটির আয়তন কত হবে? না 924/1.5, ঠিক আছে। এত ঘন ডেসিমিটার, ঠিক আছে। তাহলে এটার সাথে কার সমান? না এটার সাথে এই মানটা সমান, এই আয়তনটা, গুড়িটার আয়তন যা আর গুড়িটার আয়তন তাই। তাহলে অতএব বা শর্তানুসারে বলতে পারো, শর্তানুসারে পাই আর গুণ চিহ্ন 70 সমান কত হলো? 924/15, আর এই দশমিকটা আছে উপরে উঠিয়ে দিলাম, গুণ চিহ্ন 10, হ্যাঁ কি না। তাহলে আর এর মান কত লিখো? তাহলে আর সমান কত হবে? 924 গুণ চিহ্ন 10/15 গুণ চিহ্ন পাই আর 70। তাহলে 70টা প্রথম লিখলাম, পায়ের মান কত জানি? 22/7, তাহলে 22টা নিচে আর 7টা চলে গেল উপরে, ঠিক। বেশ, দেখো কাটাকাটি দেখো, 7 কেটে 70 কেটে 10, ঠিক আছে। 22 কেটে 924, 4 দুগুণে 8 মানে 88, 44 মানে 42, ঠিক আছে। 3 দিয়ে কাটছি, 3 14 42, 3 5 15, 5-এর সাথে 10 কাটছি, 5 দুগুণে 10, তো উত্তর কত হলো? 14 দুগুণে 28/10, ঠিক। আর এর মান পেলাম 28/10, এত কি পেলাম? ডেসিমিটার, হ্যাঁ কি না। তাহলে অতএব সমান 2.8 এত ডেসিমিটার। তাহলে অতএব গুড়িটির ব্যাস 2.8 গুণ চিহ্ন 2 এত ডেসিমিটার সমান 5.6, ঠিক আছে। এবার উচ্চতাটা কি করে বার করবো? না আমরা একটা বার করে রেখেছিলাম যে আর এইচ, এটার মান কত দেওয়া ছিল? না 70, হ্যাঁ কি না। আর এইচ এর মান কত দেওয়া ছিল? 70। এখানে লিখেছিলাম আর এইচ সমান 70, এখানটাতে যে আর এইচ এর মান 70। তাহলে আর এইচ যদি 70 হয়, সেখান থেকে এইচ এর মানটা পাবো, কারণ আর এর মানটা তো পেয়ে আছি 2.8। তাহলে আর এর মান 2.8, তাহলে লিখলাম 2.8 গুণ চিহ্ন এইচ সমান হচ্ছে কত? 70। তাহলে এইচ সমান কত হলো? না 70 2.8, হ্যাঁ কি না। তা দেখো দশমিকটা উঠে উপরে গেল 10, কাটাকাটি 7 10 70, 4 7 28, 2 5 10, 2 দুগুণে 4, আবার 2 5 10। তাহলে দেখ এইচ সমান কত হলো? না 5 5 25, ঠিক আছে। ঢুকেছে মাথায়? বেশ, 13 নম্বরে দেখো কি বলেছে। বলছে 2 মুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাইপের বহিঃব্যাসার্ধ বলেছে 13 সেমি, অন্ত ব্যাসার্ধ বলে দিয়েছে 26 সেমি, এবং পাইপটির দৈর্ঘ্য 14.7 মিটার। তাহলে প্রথমে লিখছি যে বহিঃব্যাস সমান 30 সেমি। তাহলে বহিঃব্যাস
ব্যাসার্ধ সমান কত হবে 30/2 এত সেমি সমান কত 15 সেমি। অন্তব্যাস বলে দিয়েছে কত না অন্তব্যাস বলে দিয়েছে 26 সেমি। তাহলে অন্তব্যাসার্ধ কত হবে না অন্তব্যাসার্ধ হবে 26/2 এত সেমি সমান হয়ে যাবে 13 সেমি। উচ্চতা কত দিয়ে দিয়েছে উচ্চতা 14.7 মিটার। তাহলে 14.7 গুণ চিহ্ন 100 এত কি হয়ে গেল সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে সমান হচ্ছে 1470 এত সেন্টিমিটার। তাহলে দুই মুখ খোলা লম্ব বৃত্তাকার পাইপের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি সূত্র দেখো কি না 2 ব্র্যাকেটে r1 প্লাস r2 ইন্টু h প্লাস 2 r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার। ঠিক আছে, সমান দিলাম। কিন্তু সূত্রটা 2 দেখো এখানেও আছে তো কমন লিখছি। তাহলে 2 এখানে পরে রইল r1 প্লাস r2 ইন্টু h প্লাস 2 নিয়ে নিয়েছি। তাহলে r1 মাইনাস r2 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার। ঠিক আছে, মানগুলো বসাইছি। তো 2 এখন 2 বলে রাখলাম। r1 এর মান কত আছে না 15, r2 এর মান কত আছে 13, h এর মান কত আছে h এর মান আছে 1470 যোগ চিহ্ন। বলো r1 এর মান কত r1 এর মান হচ্ছে 15, তাহলে 15 তার হোল স্কোয়ার মাইনাস 13 তার হোল স্কোয়ার। ঠিক আছে, সমান 2 রাখলাম। এটি যোগ করলে কত হয় 28। তাহলে 28 গুণ চিহ্ন 1470 যোগ চিহ্ন 15 স্কোয়ার কত 225, 13 স্কোয়ার কত 169 সমান 2 বেশ। এটা দেখো 28 গুণ চিহ্ন 1470 আর এখানে কত হবে এটা বিয়োগ করলে 56 সমান এটা করছি 2 গুণ চিহ্ন পায়ের মান কত 22/7। ঠিক আছে, গুণ চিহ্ন দেখো এখানেও 28 আছে, এখানে 56 মধ্যে 28 কমন নেবো, তাহলে 28টা কমন নিতে পারলাম। তাহলে এখানে পড়ে রইল 1470 আর এখানে যোগ চিহ্ন 28 দুগুণে 56, তাহলে শুধুমাত্র 2। তাহলে 2 গুণ চিহ্ন 22/7 গুণ চিহ্ন 28 গুণ চিহ্ন 1472, 4 7 28, 4 দুগুণে 8 আর 22 গুণ করলে 176 গুণ চিহ্ন 1472 এত কি পেলাম। দেখো এখানে এটা বর্গ ডেসিমিটার আর এটাও বর্গ ডেসিমিটার। ঠিক আছে, সেটা বর্গ ডেসিমিটার। তাহলে 1 বর্গ সেন্টিমিটার থেকে 1 বর্গ 1 বর্গ সেন্টিমিটার সমান কত না 1/100 বর্গ ডেসিমিটার। ঠিক আছে, তারপরে বর্গ ডেসিমিটারে কত টাকা হিসেবে খরচা করছে 2.25 এত টাকা হিসাবে মোট খরচ হবে সমান। মোট খরচ হবে কত না 2.25 গুণ চিহ্ন যে মানটা পেয়েছি আগের পাতাতে দেখো কি মান পেয়েছি
না 176 গুণ চিহ্ন 1472/100, তাহলে 176 গুণ চিহ্ন 1472 ডিভাইডেড বাই 100। তাহলে দেখো 225/100 গুণ চিহ্ন 176 গুণ চিহ্ন 1472 ডিভাইডেড বাই 100, কাটাকাটি করছি, 9 25 225 আর 4 25 সমান 100, 4 দিয়ে কাটাকাটি হয়, 4 4 16 আবার 4 4 16, ঠিক। তাহলে এবার গুণটা করছি, তো সমান 9 গুণ চিহ্ন 44 গুণ চিহ্ন 1472 ডিভাইডেড বাই 100, ঠিক আছে। তাই আমি করছি 44কে প্রথম 9 দিয়ে গুণ নিচ্ছি, 4 9 14 3 36 37 39 40, তারপরে 1472কে 396 দিয়ে গুণ, 6 2 12 2 হাতে হলো 1, 42 43 3 5। এত টাকা, ঠিক আছে। গুণটা একবার দেখে নিও এত পর্যন্ত, আমি আর বলি। 14 নম্বর দেখো, বলছে একটি 2 মুখ খোলা লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার, ঠিক আছে। তাহলে লিখলাম চোঙের উচ্চতা সমান 2.8 মিটার, তাহলে সমান কত না 28 ডেসিমিটার, ঠিক আছে। তারপর কি বলে দিয়েছে না অন্তঃব্যাসের দৈর্ঘ্য 4.6 ডেসিমিটার, তা লিখলাম অন্তঃব্যাস সমান 4.6 ডেসিমিটার, তাহলে অন্তঃব্যাসার্ধ সমান কত না 4.6/2 এত ডেসিমিটার সমান 2.3 ডেসিমিটার। বহিঃব্যাসার্ধ বার করতে বলেছে, তার জন্য ধরি বহিঃব্যাসার্ধ সমান x এত ডেসি, তাহলে অতএব আয়তন সমান, আয়তনের সূত্র দেখো, ফাঁপা যদি হয় পাই r1 স্কোয়ার h বিয়োগ চিহ্ন পাই r2 স্কোয়ার h, তাহলে এখান থেকে পাই আর এইচটা কমন নিতে পারবো, r1 স্কোয়ার বিয়োগ চিহ্ন r2 স্কোয়ার, ঠিক আছে। এর মানগুলো বসাচ্ছি, তাহলে পাই এইচ এর মান কত, এইচ এর মান দেখো 28, আর r1 এর মান কত না r1 এর মান x, তাহলে x স্কোয়ার বিয়োগ চিহ্ন r2 এর মান কত 2.3, তো 2.3 তার হোল স্কোয়ার, এটা সেকেন্ড মান দিয়ে দাও, ঠিক আছে। সমান 22/7 গুণ চিহ্ন 28, আর এটা হলো এক্স স্কোয়ার বিয়োগ চিহ্ন, এটা হবে 5.29, ঠিক আছে। সমান 7 কেটে 28 কেটে 4 করলাম, তাহলে হলো 88 ইন্টু এক্স স্কোয়ার বিয়োগ চিহ্ন 5.29, ঠিক আছে। এখানে দেখো আয়তনটা তোমাকে বলে দিয়েছে না, আয়তন চোঙটির আয়তন বলেছে 84.84, তাহলে শর্তানুসারে কী হবে না শর্তানুসারে 88 ব্র্যাকেট দিয়ে এক্স স্কোয়ার বিয়োগ চিহ্ন 5.29, এটার সমান কত হলো না 84.48, ঠিক আছে। তাহলে বলো এক্স স্কোয়ার বিয়োগ চিহ্ন 5.29 সমান কত হলো না 84 গুণ ডিভাইডেড বাই 100, দশমিকের জন্য 100 করলাম, আর গুণ চিহ্ন 88, ঠিক আছে। কাটাকাটি করছি দেখো, 4 দিয়ে কাটছি, 4 22 88, 4 দিয়ে এটা কাটলে 4 2 8, 4 1 4, 4 1 4, 4 2 8,
2 দিয়ে কাটলাম, এর উপরে হবে 1 0, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, নিচে হলো 11। এবার কাটো, কাটছি, দেখো কত হবে না, 9 × 99 আর 6, তোমার 6 × 66, তাহলে এক্স স্কোয়ার বিয়োগ চিহ্ন 5.29 সমান কত হলো না 96/100। তাহলে বলো এক্স স্কোয়ার সমান কত হবে না 96/100 যোগ চিহ্ন 529/100, এটা দিকে গেলে যোগ চিহ্ন হয়ে যায়, আর এটা দশমিক ভেঙে দিলাম, তাহলে কত হলো যোগ করলে হয় 625/100, কার মান এক্স স্কোয়ারের মান। তাহলে এক্স সমান কত হবে না √625/100, তাহলে এক্স সমান কত হলো না 25/10 সমান 2.5। তাহলে বহি ব্যাসার্ধ সমান 2.5 এত ডেসিমিটার, অর্থাৎ বহি ব্যাস সমান 2.5 গুণ চিহ্ন 2 ডেসি সমান হচ্ছে 5 ডেসি। ঠিক আছে, 15 নম্বরটা এসে বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। ঠিক আছে, তাই লিখছি, যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন এত বেশি হতো, তা চোঙটির উচ্চতা কত? ধরি কার দ্বিগুণ বলেছে বলো তো? দেখো বলেছে চোঙটির উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ, তো ধরি চোঙটির ব্যাসার্ধ সমান আর চোঙটির উচ্চতা সমান দ্বিগুণ বলেছে 2r, চোঙটির আয়তন সমান, চোঙের আয়তনের সূত্র কি পাই আর স্কোয়ার এইচ, হলো পাই আর এর মান কত আর আর স্কোয়ার, আর এইচ এর মানটা কত হলো 2r, সমান পাই 2π আর কিউব। ঠিক আছে, বলেছি যদি চোঙটির উচ্চতা 6 গুণ বেশি হতো তাহলে আয়তন কত হতো বলো তো? তাহলে আয়তন হতো দেখো পাই আর স্কোয়ার, এটাতে থাকতো, আর এইচটা তখন কত হয়ে যেত 6 গুণ, তবে 6 আর। ঠিক আছে, দেখো তাহলে সমান কত হতো না 6π আর কি। ঠিক আছে, এবারে যদি এই আয়তনটা হতো তাহলে এই আয়তনটার সাথে এই আয়তনটার সাথে কত যোগ বেশি হতো বলেছে 539 বেশি হতো, হ্যাঁ কি না? তার শর্তানুসারে করবো, তাহলে শর্তানুসারে না 6π আর কিউব এটা সমান কত হলো না 2π আর কিউব, এটার সাথে যোগ চিহ্ন কত হতো না 539। ঠিক আছে, এটা বেশি হতো, তাহলে বা 6π আর কিউব বিয়োগ চিহ্ন 2π আর কিউব সমান কত 539, হ্যাঁ কি না? তাহলে 4π আর কিউব সমান কত হলো 539, তাহলে আর কিউব সমান কত হলো না 539 ডিভাইডেড বাই 4 গুণ চিহ্ন পাই, তাহলে পাইয়ের মান কত না 22/7, তাহলে 22টা এখানে হলো আর 7টা চলে গেল উপরে। ঠিক আছে, কাটাকাটি করছি, দেখো 2 11 22, 11 দিয়ে কাটলাম, 4 11 44 আর 9 11 99, তাহলে আর কিউব সমান কত হলো
না 49 গুণ চিহ্ন 7/8, তাহলে আর সমান কত হবে না রুট কিউব, হ্যাঁ কি না? 49 কত লেখা যায় 7 গুণ চিহ্ন 7, 7 গুণ চিহ্ন 7, আর এখানে একটা 7 আছে, আর 8 মানে কত লেখা যায় 2 গুণ চিহ্ন 2 গুণ চিহ্ন 2 হলো। 3টে থেকে কটা করে বেরোবে একটা করে, যেহেতু এখানে রুট কিউব আছে, তাহলে উপরে হলো 7 নিচে হলো 2। তাহলে ব্যাসার্ধটা কত হয়ে গেল না ব্যাসার্ধ সমান হলো 7/2 এত ডেসিমিটার। তাহলে ব্যাস সমান কত না 7/2 গুণ চিহ্ন 2 এত ডেসি সমান হচ্ছে 7 ডেসি। ঠিক আছে, 16 নম্বর দেখো, যে ফায়ার ব্রিগেডের কোনো একটি দল একটি জল ভর্তি লম্ববৃত্তাকার ট্যাঙ্কের জল 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 3টি হোস পাইপ দিয়ে মিনিটে 420 মিটার বেগে ঢেলে 40 মিনিটে আগুন নেভালো। তা যদি ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার এবং দৈর্ঘ্য 6 মিটার হয়, তবে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে আর ট্যাঙ্কের কত জল আছে? প্রথমে দেখো কি লিখছি না হোস পাইপের ব্যাসার্ধ, হোস পাইপের ব্যাসার্ধ কত? প্রথমে দিয়েছিল 2 সেন্টিমিটার, তাহলে 2/2 এত সেমি, 2 সেন্টিমিটার আছে, আর 2 দিয়ে ভাগ করলাম যেহেতু ব্যাস দিয়েছিল, তাহলে ব্যাসার্ধ হলো তাহলে কত না 1 সেন্টিমিটার, সমান এটাকে ডেসিমিটারে করলাম, তাহলে 1/10 এত ডেসি। হোস পাইপের উচ্চতা, উচ্চতাটা কী হবে বলো না উচ্চতা হচ্ছে যে মিনিটে কত করে জল বের করছে, তাহলে মিনিটে কত করে জল বের করে, তাহলে মিনিটে যত জল বের করে, তা দেখো মিনিটে কত করে জল করে বের করছে না 420 এত মিটার, 420 মিটার মানে 420 গুণ চিহ্ন 10 এত ডেসিমিটার। হোস পাইপের আয়তন, হোস পাইপের আয়তনের সূত্র কি জানি না পাই আর স্কোয়ার এইচ, তাহলে বলো পায়ের জায়গায় পাই রাখলাম, আর এর মান কত জানি না আর এর মান দেখো 1/10, তাহলে আর 1/10 গুণ চিহ্ন 1/10 গুণ চিহ্ন এইচ এর মান কত পেলাম না 420 গুণ চিহ্ন 10। ঠিক আছে, তাহলে দেখো 0 কেটে 0 কেটে গেল, তাহলে সমান হচ্ছে কত না 42 গুণ চিহ্ন পাই। ঠিক, এত বলছি কত, তাহলে মোট জল নির্গত হবে সমান কটা পাইপ নিয়েছিল না 3টে হোস পাইপ নিয়েছিল, তাহলে 3টে হোস পাইপ যত মোট আয়তন। ঠিক আছে, তাহলে ছিল 42 গুণ চিহ্ন পাই। ঠিক আছে, আগেটা 42 পাই পেয়েছি, আর কত মিনিট না 40 মিনিট, তার জন্য গুণ চিহ্ন 40 এত ঘন ডেসিমিটার। ঠিক আছে, সমান 3 গুণ চিহ্ন 42 গুণ চিহ্ন 22/7 গুণ চিহ্ন 40 মিনিট। বলো ঘন ডেসিমিটারে কত লিখতে পারি না ঘন ডেসিমিটার সমান লিটার, কারণ আমরা জানি 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। কাটাকাটি করছি 6 7 42, 3 6 18, তাহলে 18 গুণ চিহ্ন 22 গুণ চিহ্ন 40 এত লিটার সমান দেব। সমান গুণটা আমি আগে থেকে করে নিলাম, ভিডিওতে দেখায়নি,
তারপর দেখে নেবে তোমরা যদি গুণটা করো তো এত লিটার। ঠিক আছে, এবার দেখো চলো এটা একটা উত্তর পেয়ে গেলাম। আর একটা উত্তর না, জলের ট্যাঙ্কটির ব্যাসার্ধ সমান, বলো এখানে দেখো ব্যাস কত দিয়ে দিয়েছে, এখানে ব্যাস দিয়ে দিয়েছে দেখো 2.8 মিটার। ঠিক আছে, তাহলে হলো ব্যাসার্ধ কত হবে না 2.8 বাই 2 এত মিটার, তাহলে সমান হলো 1.4 এত মিটার। তো মিটারটাকে ডেসিমিটার করে নিয়েছি, তাহলে 14 ডেসিমিটার। জলের ট্যাঙ্কটির উচ্চতা সমান কত বলে দিয়েছে 6 মিটার। ঠিক আছে, তাহলে সমান 6 মিটার মানে 6 গুণ চিহ্ন 10 এত ডেসিমিটার। তাহলে জলের ট্যাঙ্কের আয়তন সমান কত, সূত্র কি জানি, পাই আর স্কোয়ার এইচ। তাহলে সমান পায়ের মান 22/7, আর স্কোয়ার মানে 14 গুণ চিহ্ন 14, আর এইচ এর মান কত পেলাম 6 গুণ চিহ্ন 10 মানে 60 এত ঘন ডেসিমিটার। ঠিক আছে, সমান 7 দুগুণে 14, তাহলে 22 দুগুণে 44, তাহলে 44 গুণ চিহ্ন 14 গুণ চিহ্ন 60 এত ঘন ডেসিমিটার মানে লিটার লিখতে পারি, তাহলে তো লিটার। তাহলে সমান পেলাম কত না গুণ করে পেলাম 3 36 60। ঠিক আছে, তাহলে ওতে কি বলেছে না, লাস্টের উত্তরটা চেয়েছে দ্বিতীয় নাম্বার, ট্যাঙ্কের আর কত জল রয়েছে। তো দ্বিতীয় নাম্বার উত্তরটা, তো ট্যাঙ্কটিতে জল থাকবে তিন 6 9 6 0 বিয়োগ চিহ্ন, বলে এটা মোট জল, সেখান থেকে এই আগেরটার উত্তরটা এটা বাদ যাবে কারণ এটা তো বেরিয়ে গিয়েছে। তাহলে 15,840 এত লিটার বিয়োগ করছি, 2 1 1 2 এত 0 এত লিটার। ঠিক আছে, এটা একটা উত্তর আর আগের একটা উত্তর, দুটো উত্তর। তাহলে দেখো 17 অঙ্কটা বলছে 17.5 সেমি ব্যাসের 4টি লম্ব বৃত্তাকার ঢালাই পিলারের চারপাশে 3.5 সেমি পুরু বালি সিমেন্টের প্লাস্টার করতে হবে। তো ঠিক আছে, তাহলে প্রথমে লিখলাম যে অন্ত ব্যাস সমান কত 17.5। ঠিক আছে, এত সেমি। তাহলে অন্ত ব্যাসার্ধ সমান কত বলো তো, অন্ত ব্যাসার্ধ সমান হলো না 17.5 বাই 2 এত সেমি সমান কত 8 দুগুণে 16, 1 আছে 15, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, তাহলে 8.75 এত সেমি। ঠিক আছে, এটা অন্ত ব্যাসার্ধ। অতএব বহিঃ ব্যাসার্ধ, তাহলে বহিঃ ব্যাসার্ধটা কত হবে বলো না 8.75 যোগ চিহ্ন পুরোটা কত না 3.5 সেমি, তাহলে লিখলাম 3.5 এত সেমি সমান 12.25। উচ্চতা সমান কত দিয়ে দিয়েছে না, উচ্চতা 1 নম্বরের অঙ্কটাতে যদি 3 মিটার লম্বা হয় তাহলে উচ্চতা হয়ে গিয়েছে 3 মিটার। 3 মিটার মানে হচ্ছে 300,
এত সেন্টিমিটার। তাহলে 1 নম্বরের অঙ্কটাতে তাহলে বলেছে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে। তাহলে ওদের আয়তন বার করতে হবে। তাহলে ওদের আয়তন সমান আয়তন, আয়তনের সূত্র কি জানি না, পাই r1 স্কোয়ার এইচ প্লাস পাই r2 স্কোয়ার এইচ। ঠিক, তাহলে এখান থেকে পাই এইচটা কমন নিতে পারবো। তাহলে r1 স্কোয়ার, এটা বিয়োগ চিহ্ন হবে, বিয়োগ চিহ্ন আর r2 স্কোয়ার। ঠিক, তো সমান পায়ের মান কত না 22/7। এইচ এর মান কত পেলাম, এইচ এর মান 300। r1 এর মান কোনটা বলো তো, এটা। তাহলে 12.25 তার হোল স্কোয়ার, বিয়োগ চিহ্ন r2 এর মান 8.75, তাহলে 8.75 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এত কি হবে না ঘন সেমি। তাহলে সমান লিখছি 22/7 গুণ চিহ্ন 300। এটা গুণ করবো না, এটা কি করে করবো, এটা সূত্র করে দেবো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে একবার হবে 12.25 যোগ চিহ্ন 8.75 এ প্লাস বি, আর একবার হবে 12.25 বিয়োগ চিহ্ন 8.75। তাহলে ক্যালকুলেশনটা করতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে 22/7 গুণ চিহ্ন 300 গুণ চিহ্ন, এটা যোগ করলে কত হবে বলো, 20 আর 1 মানে 21। এটা বিয়োগ করলে কত হবে, 12.5 মানে 3.5। ঠিক আছে, কাটাকাটি করছি, 3 7 21, নিচে দশমিক টোটাল একটা 10, তাহলে একটা শূন্য কেটে গেল। তাহলে কত হলো না 22 গুণ চিহ্ন 30 গুণ চিহ্ন 3 গুণ চিহ্ন 35। ঠিক, তো ঘন সেমি। তাহলে বলো ঘন সেন্টিমিটার থেকে কেসে নিয়ে আসতে হবে, এখানে ঘন ডেসিমিটারে চেয়েছে, হ্যাঁ কি না। তাহলে ঘন ডেসিমিটার করছি, তাহলে 22 গুণ চিহ্ন 30 গুণ চিহ্ন 3 গুণ চিহ্ন 35 ডিভাইডেড বাই কত 1000। এত ঘন বর্গ ডেসিমিটার, সরি ঘন ডেসিমিটার, বর্গ ঘন ডেসিমিটার। ঠিক আছে, তাহলে দেখো একটা শূন্য কাটলো, 2 11 22 2 50 100 5 7 35 5 10 50। তাহলে কত হলো 11 গুণ চিহ্ন 3 গুণ চিহ্ন 3 গুণ চিহ্ন 7 ডিভাইডেড বাই 10। এত ঘন ডেসিমিটার। তাহলে 3 3 9 9 11 99, তাহলে 99 কত দেখুন 7 দিয়ে গুণ ডিভাইডেড বাই 10 ঘন ডেসিমিটার। এটা গুণ করে নিচ্ছি, দেখো গুণ করলে কত আসছে না 693। তাহলে 693/10 এত ঘন ডেসিমিটার। ঠিক আছে, অতএব চারটি, কটা পিলার বলেছিল, চারটি, তাহলে 4টি পিলার তৈরি করতে মোট মশলা লাগবে সমান 693 গুণ চিহ্ন 4/10 সমান 4 3 12 2 হাতে হলো 1 36 37 7 হাতে হলো 3 24 24 আর 3 27 দশমিক শূন্য আছে, তাদের একটি দশমিক। এত ঘন ডেসিমিটার। ঠিক আছে, দ্বিতীয় নম্বরে দেখো, দ্বিতীয়টা কি বলেছে না প্লাস্টারের মশলা তৈরি করতে যদি 4:1 অনুপাতে বালি এবং সিমেন্ট মেশাতে হয়, তাহলে বলে দিয়েছে বালি ও সিমেন্টের অনুপাত সমান কত না 4:1। তো অতএব সিমেন্ট, এটা এখন করে যোগ করে দাও
4 যোগ চিহ্ন 1 সমান হচ্ছে 5। তাহলে সিমেন্ট লাগবে কত? সিমেন্ট লাগবে শুনুন, সিমেন্টের লাস্ট আছে, তাহলে 1/5 কত ডেসিমিটারের মধ্যে, কত ঘন ডেসিমিটার না 2 7 7 2.2 এত ঘন ডেসিমিটার। ঠিক আছে, শোনো তাহলে দেখো এটাকে লিখেছে 1/5 গুণ চিহ্ন 272/10। ঠিক আছে, তাহলে সমান 272কে 5 দিয়ে ভাগ করলাম, যেটা উত্তর হলো কত না 554.4। তাহলে লিখলাম 554.4 ডিভাইডেড বাই কত 10, এই 10টা আছে, তাহলে কত হবে 55.44। ঠিক আছে, এটা উত্তর। তো 18 নম্বরে দেখো বলছে একটা লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙের বহিঃব্যাসের দৈর্ঘ্য 16। তা লিখলাম বহিঃব্যাস সমান হচ্ছে 16 সেমি। তাহলে বহিঃব্যাসার্ধ সমান কত না 16/2 এত সেমি সমান হচ্ছে 8 সেমি। তারপরে দেখো অন্তব্যাস কত বলে দিয়েছে, অন্তব্যাস হচ্ছে 12। তা লিখলাম অন্তব্যাস সমান হচ্ছে 12 সেমি। ব্যাসার্ধ সমান হচ্ছে 12/2 এত সেমি মানে 6 সেমি। উচ্চতা দিয়ে দেবে, তাহলে উচ্চতা সমান কত, দেখো বলেছে উচ্চতা সমান 36 সেমি, উচ্চতা সমান 36 সেমি। তাহলে ওদের আয়তন পেয়ে যাবো। আয়তন সমান কত, আয়তন সমান সূত্র πh ব্র্যাকেটে r1 স্কোয়ার বিয়োগ চিহ্ন r2 স্কোয়ার। ঠিক, পায়ের মান 22/7, এইচ এর মান কত পেলাম 36, r1 এর মান হচ্ছে 8, তাহলে 8 স্কোয়ার বিয়োগ চিহ্ন 6 স্কোয়ার। ঠিক, তাহলে শোনো 22/7 গুণ চিহ্ন 36, এটা মুখে পারবো তার জন্য করে দিলাম 64 বিয়োগ চিহ্ন 34। ঠিক, তাহলে এখানে সমান দিছি, তাহলে 22/7 গুণ চিহ্ন 36 গুণ চিহ্ন 8 6 8 14 তাহলে 4 4 2 6 এত ঘন সেমি। এবার দেখো কি বলেছে না নিডের চোঙটিকে গলিয়ে না 2 সেমি এবং দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেমি দৈর্ঘ্যের কতগুলি নিডের চোঙ করা যাবে। তাহলে নিডেড চোঙ এর ব্যাসার্ধ কত না 2 সেমি ব্যাস বিশিষ্ট, তাহলে 2/2 এত সেমি। নিডের চোঙের উচ্চতা সমান কত 6 সেমি, তাহলে অতএব নিডের চোঙের আয়তনের সূত্র কি না পাই মানে 22/7 আর স্কোয়ার মানে 1। ঠিক আছে, 2/2 মানে 1, তাহলে 1 তার হোল স্কোয়ার ইন্টু এইচ মানে 6। ঠিক আছে, নিয়ে বলেছে কতগুলি নিডের চোঙ করা যাবে, তৈরি করা যাবে, অর্থাৎ নিডের চোঙ করা যাবে। নিডের চোঙ তৈরি হবে সমান যে আগে যে আয়তনটা পেয়েছি তাকে এটা দিয়ে ভাগ করতে হবে। দেখো 22/7 গুণ চিহ্ন 34 গুণ চিহ্ন 28 আগের ক্ষেত্রফলটা, আগের আয়তনটা, আর এখন আয়তনটা কত পেলাম না 22/7 গুণ চিহ্ন 1 1 স্কোয়ার মানে 1 গুণ চিহ্ন 6 কাটাকাটি 22/7 দুটো কেটে গেল আর 6 6 36। ঠিক আছে, তো 6 দিয়ে 128 গুণ, তো 6 দিয়ে 28 গুণ করলে কত হয় 6 8 48 8 তারপর 4 6 2 12 12 আর 4 16, তাহলে 168 এত টি। ঠিক আছে, ঢুকেছে মাথায়, তাহলে এই অঙ্কটা শেষ।